রেস্টুরেন্টে তো আমরা চিকেন কোরমা নিশ্চয়ই খেয়েছি, তো রেস্টুরেন্টের মতোই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চিকেন কোরমাটা চলো আমরা তৈরি করে নিই আজকে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো চিকেন কোরমা বানানোর জন্য আমি নিয়েছি 600 গ্রাম চিকেন। তো মিডিয়াম সাইজ করে চিকেনটা আমি নিয়েছি, 2টো লেগ পিস নিয়েছি। তো চিকেনগুলোকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে নুন। 2 চামচ নুন দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চিকেন আমার মাখানো প্রায় হয়েই গেছে। তো এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তো কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম করে রেখেছি। তো চিকেনগুলো সমস্ত কড়াইতে আমি একসঙ্গে দিইনি, অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখো, চিকেনের কালারটা যখন এরকম আসবে তখন চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে। তো দেখো, আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। তো এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপর কড়াইতে বেশ অনেকটাই তেল দিতে হবে পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপর সমস্ত পেঁয়াজ আমি ভেজে নেব। তো পেঁয়াজ বেরেস্তা তো একটু বেশ লাল লাল করেই ভাজে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম করে রেখেই পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিতে হবে। তো দেখো, আমাদের পেঁয়াজ বেরেস্তা একদম ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এরপর তেল আমি কিছুটা কমিয়ে রেখে দিয়েছি। তো দিয়ে 1 চামচ ঘি আমি তেলের মধ্যে অ্যাড করলাম। তারপর দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু গরম মশলা। তো এলাচ 4টে, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এগুলোকে সমস্ত হামল দিস্তায় থেতো করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর দিচ্ছি একটা তেজপাতা। তো এবার এই গরম মশলাগুলোকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আমি দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। যেহেতু চিকেন কোরমা অত ঝাল হয় না, তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিই, জাস্ট থেতো করে নিয়েছি। ভালো মতো করে থেতো করে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর একদম মচমচে হয়েছে এবং হাত দিয়ে এরকমভাবে কষলে একটুখানি ভেঙে নিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে। তো আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা তেলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 150 গ্রাম টক দই। তো টক দইয়ের মধ্যে দিয়েছি আমি ধনে গুঁড়ো 2 চামচ আর হলুদ গুঁড়ো 4 চামচ। তো এবার সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নেব ভালো মতো করে। তারপর গ্রেভিটা যখন ভালো মতো ফুটে যাবে তো সমস্ত চিকেনগুলোকে এবার গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত চিকেন আমার দেওয়া হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে ভালো মতো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এরপর সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি একসঙ্গে, চিকেন আর পেঁয়াজ বেরেস্তা। তারপর দেখো, চিকেনটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি একটু। তো এরপর আমি এর মধ্যে দেব দেখো নারকেল বাটা। তো 3 চামচের মতো নারকেল বাটা আমি এখানে দিয়েছি। নারকেলগুলোকে ভালো মতো বেটে নিয়েছি দেখো।
তারপর দিচ্ছি দেখো এখানে কাজু আর কিশমিশ বাটা। তো কাজুটা আমি নিয়েছি 6টা, কিশমিশটাও 8টার মতো নিয়ে বেটে নিয়েছি। তারপর দিচ্ছি এখানে নুন। তো নুনের পরিমাণটা নুনটা দিয়েছি 2 চামচ এখানে আমি। তো এরপর ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে এই কাজু কিশমিশ আর নারকেল বাটার সঙ্গে। তো ভালো মতো মেশানো হয়ে গেছে আমার। তো ভালো মতো মিশিয়ে নিয়ে এবার চিকেনটাও দেখো আমার ভালো মতো কষেও গেছে। তো এবার টক দই যেহেতু দেওয়া আছে, তো এই টকের ব্যালেন্সটা করার জন্য তো আমি 1/2 চামচের মতো চিনি এখানে দিলাম। তো চিনিটা দিয়েও চিকেনটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে তো আমি একটু ফোটার জন্য গ্রেভিটাকে ছেড়ে দিলাম। তো গ্রেভিটা দেখো আমার ফুটে গেছে ভালো মতো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে ভালো মতো ঘষে নিয়ে তারপর দিচ্ছি। তো কসুরি মেথি দিয়ে এরপর আমি ভালো মতো খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি কসুরি মেথিটাকে চিকেনের সঙ্গে। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো আমার চিকেন কোরমা দেখো একদম রেডি। তো বন্ধুরা দেখো বাড়িতে কিন্তু অতিথি আসলে খুব সহজেই আমরা এই রেসিপি তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা বাড়িতে তোমরা এই চিকেন কোরমা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।